Hello everyone, this is Abhi Sarkar from Sarkarity Institute and welcome back to another brand new video. আজকে আমি আপনাদের সাথে আরো একটি চমৎকার টিউটোরিয়াল শেয়ার করব। আজকের এই টিউটোরিয়ালে আমরা সামার নিশ নিয়ে একটি টি-শার্ট ডিজাইন করব। নরমালি আগের টিউটোরিয়ালগুলিতে আমি আপনাদের বিভিন্ন ডিজাইন করে দেখিয়েছি, কিন্তু তারপরও আপনাদের অনেকের হয়তো মনে প্রশ্ন ছিল যে কিভাবে আমরা ইউনিক ডিজাইন করব বা কিভাবে আমরা একটা অ্যাডজাক্ট ডিজাইন থেকে নতুন করে একটা নতুন ডিজাইন বানাবো বা কিভাবে আমরা ডিজাইনের আইডিয়া জেনারেট করব। এবং নতুন আমরা যখন টি শার্ট ডিজাইন নিয়ে কাজ শুরু করি প্রত্যেকেরই এই আইডিয়া জেনারেট করতে অনেক প্রবলেম ফেস করা লাগে। তো সবার কথা চিন্তা করে আমি আজকে চিন্তা করলাম যে আমরা একটা ডিজাইন আজকে রিডিজাইন করব, কিভাবে আমরা আইডিয়া জেনারেট করতে পারি এবং কিভাবে খুব সিম্পল ওয়েতে একটা সুন্দর ডিজাইন করতে পারি, সেটা নিয়ে আজকের এই টিউটোরিয়ালটা মেক করাবো। আজকে আমরা যে ডিজাইনটা করব সেটা হচ্ছে সার্ফিং নিয়ে এই ডিজাইনটা। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে ডিজাইনটা, এই ডিজাইনটা আমরা রিডিজাইন করব। এখন এই ডিজাইনটা রিডিজাইন করার জন্য আমরা প্রথমে গুগলে করে দেখলাম যে আসলে সার্ফিং বা সামার নিশ নিয়ে আসলে ডিজাইনগুলো কেমন হয়। যখন আমরা গুগলে সার্ফিং নিয়ে সার্চ করলাম তখন আমাদের এরকম একটা ড্যাশবোর্ড বা উইন্ডো চলে আসছে, যেখানে আমরা সার্ফিং রিলেটেড ডিজাইনগুলো দেখতে পাচ্ছি। এখন আমরা সার্ফিং রিলেটেড ডিজাইনগুলো যদি আমরা দেখি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এই ডিজাইনে একটা মানুষ সার্ফিং করতেছে এবং এটা যেহেতু ইউএস কেন্দ্রিক বা ইউএস এর মানুষজনকে টার্গেট করে হয়তো ডিজাইনটা করা হয়েছে, সেজন্য এখানে আমেরিকান ফ্ল্যাগ ইউজ করা হয়েছে। আমরা যদি এই ডিজাইনটা দেখি, এই ডিজাইনে কি করা হয়েছে, এখানে একটা বাস দেখানো হইতেছে। বাস হয়তো এটা সার্ফিং যেখানে করবে সি বিচ, সেখানে যাওয়ার জন্য হয়তো বাস ট্রাভেলিং এর রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। পাশাপাশি সার্ফিং এর বোট ব্যবহার করা হয়েছে, কিছু পাম ট্রি ব্যবহার করা হয়েছে, আর সার্ফিং রিলেটেড টেক্সট ব্যবহার করা হয়েছে। আমরা যদি এই ডিজাইনে দেখি, এখানেও কিন্তু একটা মেয়ে দেখা যাচ্ছে যে সার্ফিং বোট নিয়ে সমুদ্রে বিচে হয়তো হাঁটতেছে, এরকম কিছু। এবং প্রতিটা ডিজাইন যদি আমরা খেয়াল করি আমরা বেশ কিছু কমন এলিমেন্ট পাবো, যেমন সার্ফিং বোট নিয়ে কেউ ছেলে বা মেয়ে দাঁড়ায় আছে, কিছু ঢেউ আছে। আমরা যদি খেয়াল করি যে দেখেন সার্ফিং বোট প্লাস একটা ঢেউ আছে, এখানে কিছু পাম ট্রি বা সমুদ্রের বিচের বা সি বিচের আশেপাশে যে গাছগুলো হয়, নারিকেল গাছ, ওই ধরনের কিছু গাছের ভেক্টর ইউজ করা হয়েছে। আর আমরা যদি আরেকটা জিনিস যদি খেয়াল করি, আমরা বেশিরভাগ ডিজাইনেই দেখবো যে রেড প্রুফ ভিন্টেজ কালার, এই কালারগুলোর ব্যবহার খুব বেশি করা হয়েছে। আমরা যদি দেখি যে দেখেন এই যে রেট্রো ভিন্টেজ মোটামুটি 50%-এরও বেশি ডিজাইনগুলোতে এই রেট্রো ভিন্টেজ কালার ব্যবহার করেছে। সো আমরা এই ধরনের কালার আসলে ব্যবহার করতে পারি। এখন আমরা মোটামুটি কিছু ডিজাইন দেখলাম, কিছু ইন্সপিরেশন দেখলাম এবং আমরা বুঝলাম যে কি কি এলিমেন্ট আসলে এই ধরনের ডিজাইনগুলো করার জন্য ব্যবহার করা হয়। এখন আমরা যেহেতু এই ডিজাইনটা রিডিজাইন করব, এর জন্য আমরা যে কাজটা করব, আমরা আগের একটা টিউটোরিয়ালে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে আমরা এই ধরনের ডিজাইন করতে পারি। এখন এই ধরনের ডিজাইনে দেখেন এখানে কিন্তু রেট্রো ভিন্টেজ একটা লুক দেয়া আছে। এখন আমরা যদি চিন্তা করি যে এই যে সার্ফিং বোর্ড, এই সার্ফিং বোর্ডটা যদি আমরা 4টা বা 5টা সার্ফিং বোর্ড একসাথে এইভাবে দাঁড় করাই, দেন আমরা এইভাবে রেট্রো ভিন্টেজ কালার ফিল দিই, এবং এরপর যদি আমরা একটা মেয়ে বা ছেলের সিলুয়েটেড ভেক্টর এর এই সার্ফিং বোর্ড নিয়ে দেন আমরা এটা প্লেস করি এবং সাথে 2-3টা পাম ট্রি বা নারিকেল গাছ আমরা যদি ভেক্টর এখানে নিয়ে অ্যাড করি, সেক্ষেত্রে কিন্তু একটা এই ধরনের রেট্রো ভিন্টেজ লুক চলে আসবে এবং এই ডিজাইনটা রিডিজাইনও হয়ে যাবে এটাকে কপি করা ছাড়াই। সো আমরা যখন ডিজাইনটা করব তখন আপনারা এই জিনিসগুলো আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। প্রথম আমরা যে কাজটা করব, আমরা সার্ফিং বোর্ড নিয়ে আসবো। তো আমরা গুগলে সার্ফ বোর্ড ভেক্টর লিখে সার্চ করবো, সার্চ করলে আমাদের অনেক ভেক্টর চলে আসবে। দেন আমরা এই ধরনের ভেক্টর বা আপনার ডিজাইনের সাথে যায় আপনি এই ধরনের একটা ভেক্টর সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এটা জাস্ট কপি করলাম, দেন আমরা ইলাস্ট্রেটরে এনে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। আমরা ইমেজ ট্রেস করবো এটার। আমি এই সার্ফিং বোর্ডটা ব্যবহার করব, তো আমি এখন এটার কালার আপাতত হোয়াইট দিয়ে রাখছি।
আমার কাছে প্রতিটা সার্ফিং বোর্ডের স্পেসিংটা একটু বেশি মনে হচ্ছে, এই জন্য আমি এগুলো রিমুভ করে নতুন করে আবার স্পেসিংটা ঠিক করব। শিফট এবং অল্টার প্রেস করে আমি কপি করতেছি, দেন কন্ট্রোল ডি দিয়ে আরও 2টা কপি করে নিচ্ছি। সবগুলো একসাথে গ্রুপ করে নিলাম, এখন অ্যালাইন করে নিচ্ছি। আমি সার্ফিং এর যে ফন্টটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে ব্ল্যাক বার্ড। আপনারা ডেসক্রিপশন বক্সে এই ফন্টটা পেয়ে যাবেন। দেন আমি এটাকে ক্রিয়েট আউটলাইন করে নিচ্ছি। আমাদের যে ডিজাইনের মূল থিম যেটা করতে যাচ্ছিলাম সেটা কিন্তু অলরেডি আমরা কমপ্লিট করে ফেলেছি। এবার আমরা যে কাজটা করব, আমরা সার্ফিং করতেছে একটা ছেলে বা মেয়ে, এর সিলুয়েটেড ভেক্টর আমরা এখানে নিয়ে আসব। আমরা যদি গুগলে গিয়ে সার্ফিং ভেক্টর লিখে সার্চ করি তাহলে অসংখ্য এরকম ভেক্টর পেয়ে যাব। এর মধ্যে আমরা যে ভেক্টরটা আমাদের পছন্দ হয় বা আমরা মনে করি যে আমাদের ডিজাইনের সাথে যায়, এই ধরনের একটা ভেক্টর জাস্ট আমরা আবারও কপি করে নিয়ে আসবো। এরপর আমরা ইলাস্ট্রেটর এনে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। দেন আবার ইগনোর হোয়াইট দিয়ে প্রিভিউ অন করব, আমাদের যেরকম আসবে দেন আমরা এক্সপান্ড করব। আচ্ছা, আমরা যখন এই ডিজাইনটা শুরু করেছিলাম আমাদের আইডিয়াটা ছিল এরকম যে আমরা একটা ছেলে বা মেয়ে সার্ফিং করতেছে এরকম ভেক্টর নিয়ে আসবো, পাশে কিছু পাম বা নারিকেল গাছ যেটা সমুদ্রের সি বিচে হয় আশেপাশে, এই ধরনের গাছের ভেক্টর আমরা নিয়ে আসবো 2-1টা। তো সেক্ষেত্রে আমরা গুগলে যদি লিখে সার্চ করি পাম টি ভেক্টর, সেক্ষেত্রে কিন্তু অনেক ভেক্টর চলে আসবে। দেন আমার কাছে মনে হচ্ছে এই ভেক্টরটা অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট ডিজাইনের সাথে যাচ্ছে, আমি এটাকে নিয়ে আসলাম। এবার আমাদের ডিজাইনের যে মূল এলিমেন্টগুলো সেগুলো সবগুলো কালেক্ট করে একসাথে প্লেস করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা একটু সাইজিং নিয়ে কাজ করব। দেখেন, মানুষ সার্ফিং যে করতেছে সে কিন্তু যেভাবে সার্ফিং করুক, মানুষ কিন্তু গাছের থেকে কখনোই বড় হয় না। নর্মালি একটা আপনি চিন্তা করেন একটা নারিকেল গাছ বা একটা পাম গাছ কিন্তু অনেক লম্বা হয়, মানুষের তুলনায় অ্যাটলিস্ট 10 গুণ 15 গুণ বড় হয়। সেক্ষেত্রে আমরা যদি মানুষের ভেক্টরটাকে এত বড় রাখি, গাছটাকে ছোট রাখি, আমাদের ডিজাইনটা কিন্তু রিয়েলিস্টিক মনে হবে না। সেক্ষেত্রে আমরা যে কাজটা করবো, আমরা আমাদের মানুষের যে ছবি সেটাকে একটু ছোট করে দিব। আমরা আরেকটু ছোট করব এবং আমরা এই গাছ দুইটাকে একটু বড় করে দিব। এবার আমাদের ডিজাইনের সাথে গাছ এবং মানুষটা যাচ্ছে। এবার আমরা যদি খেয়াল করি, আমরা কিন্তু দেখতেছি যে আমাদের ডিজাইনটা কিন্তু এখনো আমার কাছে ভালো লাগতেছে না। এর কারণ কি? এর কারণটা হচ্ছে এই যে আমাদের গাছ এবং মানুষ যে সার্ফিং করতেছে এর মধ্যে কোনো ধরনের কম্বিনেশন ফিল হচ্ছে না, কারণ এখানে কোনো ভূমি দেখা যাচ্ছে না গাছের জন্য। আর সেকেন্ড, সার্ফিং করতেছে সে কিসের মতো সার্ফিং করতেছে, এখানে তো কোনো ঢেউ আসলে আমরা ভিজুয়াল ভাবে দেখতে পাচ্ছি না। তো এর জন্য আমরা যে কাজটা করবো, আমরা গুগলে যাব। নর্মালি গুগলে যাওয়ার পর আমরা ওয়েভ ভেক্টর লিখে সার্চ করব। ওয়েভ ইন ওশন মানে সাগরের মধ্যে ঢেউ, এটা লিখে আমরা সার্চ করলাম। দেন অনেক ভেক্টর চলে আসবে। আমার কাছে এই ভেক্টরটা পছন্দ মতো মনে হচ্ছে, এই জন্য আমরা এই ভেক্টরটা নিয়ে আসবো। দেন কপি ইমেজ দিয়ে আমরা জাস্ট এখানে নিয়ে আসলাম। দেন ইমেজ ট্রেস আমরা নর্মালি যেভাবে করি, প্রথমে ইগনোর হোয়াইট দেবো, দেন প্রিভিউ অন করব। এই দেখেন এখানে কিন্তু ওয়াটারমার্কের কিছু অক্ষর রয়ে গেছে। আমরা যদি এখন থ্রিশোল্ড থেকে একটু এই মাত্রাটা পয়েন্টটা বা বাড়িয়ে দিই, সেক্ষেত্রে এগুলো চলে যাবে। এখন চলে গেছে, এখন আমরা এক্সপান্ডে দিব। উপরের এটা আমাদের দরকার নাই, বা ব্যাকস্পেস দিয়ে ডিলিট করে দিব, নিচেরটাও দরকার নেই, বাদ দিয়ে দিব।
আমাদের এতটুকু অংশ দরকার, এটাকে আমরা পাথফাইন্ডার ইউনিট করে নেব। এবার আমরা একটা একটা করে কাজ করব। প্রথম আমরা দুইটার সাথে এই দুইটার অ্যালাইন করে নিব। এরপর পিছনের যে 4টা সার্ফ বোর্ড আমরা নিয়েছিলাম, এটাকে কন্ট্রোল 8 দিয়ে কম্পাউন্ড পাথ করে নিব। না হলে আমরা যদি এটা দিয়ে ওইটার সাথে কাটাকাটি করতাম, এই ঢেউটা দিয়ে যদি আমরা সার্ফিং বোর্ডের সাথে কাটাকাটি করতাম, তাহলে একটার সাথে কাটাকাটি হতো, বাকি 3টা সার্ফিং বোর্ডও কিন্তু ডিলেট হয়ে যেত যদি আমরা কম্পাউন্ড পাথ না করতাম। আমি আপনাদের দেখানোর জন্য কন্ট্রোল জেড দিয়ে ব্যাক দিয়ে যাচ্ছি। দেখেন আমাদের এটা জাস্ট নর্মাল গ্রুপ আছে, এটা কিন্তু এখন কম্পাউন্ড পাথ করা নাই। আমরা যদি এখন একসাথে সিলেক্ট করে পাথফাইন্ডার থেকে মাইনাস ফ্রন্ট করি, দেখেন বাকি 3টাও কিন্তু ডিলিট হয়ে গেছে, শুধু এই অংশে কিন্তু কাটাকাটিটা কমপ্লিট হয়েছে, কিন্তু আমরা যেটা চাচ্ছিলাম সেটা হয় নাই। কন্ট্রোল জেড দিয়ে আমরা ব্যাক দিচ্ছি। আমরা এই 4টা বোর্ডকে কন্ট্রোল 8 দিয়ে কম্পাউন্ড পাথ করতেছি। দেন আমাদের এই ঢেউ এবং এই সার্ফ বোর্ড একসাথে সিলেক্ট থাকা অবস্থায় আমরা কম্পাউন্ড পাথ থেকে মাইনাস ফ্রন্ট করতেছি। দেখেন কত সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। আমি যদি এটাকে একটু এদিকে আনি, সেক্ষেত্রে আপনারা সহজে বুঝতে পারবেন। এবার আমাদের ঢেউ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমাদের ঢেউ যেহেতু কমপ্লিট হয়ে গেছে, আমরা ম্যানটাকে এখানে প্লেস করব। আমরা আরেকটু বড় করব। আমার কাছে এইভাবে জিনিসটা প্রপার মনে হচ্ছে। এখন আমরা যে কাজটা করব, আমরা আবার পিছনে যে সার্ফিং বোর্ড, ওইটাকে কন্ট্রোল 8 দিয়ে কম্পাউন্ড পাথ করে নিব। দেন আবার আগের মতো পাথফাইন্ডার থেকে মাইনাস ফ্রন্ট করব। আমরা এই কাজটা ব্রিং টু ফ্রন্টে নিয়ে আসবো। আমার কাছে এখন এই জিনিসটা মনে হচ্ছে যে হ্যাঁ, এখন পারফেক্ট আছে। এখন আমরা যে কাজটা করবো, আমরা গাছ দুইটাকে একসাথে সিলেক্ট থাকে অবশ্যই কন্ট্রোল 8 দিয়ে এটাকেও কম্পাউন্ড পাথ করে নেব, এবং পিছনের যে ব্যাকগ্রাউন্ড এটাকেও আমরা কন্ট্রোল 8 দিয়ে কম্পাউন্ড পাথ করে নেব। দেন দুইটাকে একসাথে সিলেক্ট করে আমরা জাস্ট পাথফাইন্ডার থেকে মাইনাস ফ্রন্ট করে দেব। আমাদের এই সেকশনটাতে কাটাকাটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যে কাজ করব সেটা হচ্ছে আমরা সার্ফিংটাকে এখানে প্লেস করব। এবার আমরা পেন টুল ইউজ করব। পেন টুল দিয়ে আমরা জাস্ট এখান থেকে আমরা এরকম একটা ইচ্ছা মতো লাইন ড্র করব। দেন আমরা এটা স্ট্রোক একটু বাড়িয়ে দিব। আমরা আমাদের স্ট্রোকটাকে নিয়ে একটু এক্সপেরিমেন্ট করব যেন আমাদের জিনিসটা ভালো হয়।
আমরা নিচের লাইনটাকে আমাদের ইচ্ছা মতো অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট করার পর আমরা এটা যখন পারফেক্ট একটা শেপে চলে আসবে তখন আমরা অবজেক্ট থেকে এটাকে এক্সপান্ড করে নিব। আমরা এক্সপান্ড করার পর আমরা আমাদের সার্ফিং টেক্সটটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাতে যাব, পাত থেকে অফসেট পাতে যাব। দেন আমরা প্রিভিউটা অন করব। আমার কাছে এটা খুব বেশি মনে হচ্ছে স্পেসিংটা, আমি আরেকটু এটাকে কমিয়ে নিব। দেন ওকে ক্লিক করব। এরপর আমরা ক্লিকে এডিটে যাব, এডিট থেকে কাট করব, কাট থেকে পেস্ট ইন ফ্রন্ট এ ক্লিক করব। এরপর আমরা এই শেপটাতে নিচের যে লাইন নিয়েছিলাম এই লাইনটা ক্লিক করব শিফট চেপে ধরে রেখে। এরপর আমরা শেপ বিল্ডার টুলটা ওপেন করব এবং অল্টার প্রেস করে এই অংশটা কেটে দিব জাস্ট, এবং টোটাল যে সার্ফিং টেক্সট এই টেক্সটটাও কেটে দিব। এবার সার্ফিং ক্লিক করব এবং নিচের লাইনটাতে শিফট প্রেস করে রেখে একটা ক্লিক করব। দেন এই দুইটাকে আমরা একসাথে পাথফাইন্ডার থেকে ইউনিট করে নিব। এবার যদি আমরা একটু ভালো করে খেয়াল করি, ঢেউয়ের সাথে কিন্তু লেখাটা অনেক বেশি কনফ্লিক্ট করতেছে। এটা কিন্তু খুব বেশি যে ভালো লাগতেছে তা না। এর জন্য এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা অবজেক্টে যাব, আবারও পাতে যাব, পাত থেকে অফসেট পাতে যাব। দেন 6 পিক্সেল আছে, প্রিভিউটা অন করব। আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ এটা পারফেক্ট আছে। দেন আমরা এটাকে এরকমই রেখে আমরা ওকেতে ক্লিক করব। দেন আমরা এডিট থেকে কাট করব। কাট করার পর আমরা যে কাজটা করব সেই কাজটা করার আগে আমরা আবারও পেছনে যে শেপটা রয়েছে এটাকে কন্ট্রোল এর দিয়ে কম্পাউন্ড পাথ করে নিব। কম্পাউন্ড পাথ করা কমপ্লিট হওয়ার পর আমরা এডিটে যাব, এডিট থেকে পেস্ট ইন ফ্রন্টে ক্লিক করব। আমরা একটু আগে সার্ফিং এবং লাইনটা যে অফসেট পাথ করে একটু 6 পিক্সেল একটু বেশি নিয়েছিলাম সেই জিনিসটা কপি করে কাট করে রেখেছিলাম, সেই জিনিসটা এখন পেস্ট ইন ফ্রন্টে ক্লিক করলাম। দেখেন এই জিনিসটা এখন চলে আসছে। এবার শিফট প্রেস করে আমরা পিছনে যে শেপটা আমরা এতক্ষণ ড্র করলাম এই জিনিসটা আমরা সিলেক্ট করব। এখন এই দুইটা সিলেক্ট থাকা অবস্থা আমরা পাথফাইন্ডার থেকে মাইনাস ফ্রন্টে ক্লিক করব। দেখেন আমাদের কিন্তু খুব সুন্দরভাবে এই জিনিসটা কাটা হয়ে গেছে। এখন আমরা একটু কালার অ্যাপ্লাই করব। আমরা সার্ফিং এর জন্য এই হলুদ মতন যে কালারটা আছে এই কালারটা ব্যবহার করতে পারি। এবার আমরা প্রতিটা শেপে আলাদা আলাদা কালার অ্যাড করব। এর জন্য আমরা আনগ্রুপ করে নেব। এরপর আমরা শিফট প্রেস করে এটাকে ক্লিক করব, এটাতে ক্লিক করব, আমরা প্রতিটা শেপে আলাদা আলাদা ক্লিক করব। দেন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব। এরপর আমরা আমাদের পছন্দ মতো একটা কালার আমরা এখানে ক্লিক করব। আমরা জিনিসটা আরো সহজে করার জন্য আমরা নিচের সার্ফিংটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে নিব। এবার আমরা 2 নাম্বার যে সার্ফিং বোর্ড রয়েছে আমাদের সেটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব এবং একটা কালার দিয়ে দিব। সেম ভাবে আমরা 3 নাম্বার শেপটাকে ওইভাবে সিলেক্ট করব। প্রথমে গ্রুপ করে নেব, এরপর একটা কালার দিয়ে দিব। এরপর আমরা 4 নাম্বারটাতে যাব, প্রথমে গ্রুপ করব, এরপর কালার দিয়ে দিব। এবার আমরা কন্ট্রোল অল্টার 2 চেপে ধরে আমরা নিচের যে টেক্সট বা লাইনটাকে যে আমরা লক করেছিলাম সেটা লক আমরা আনলক করে নিব। এখন দেখেন আমরা পিছনে যে ব্যাকগ্রাউন্ডে একটা শেপ নেওয়া আছে এই শেপটা কিন্তু আনলক হয়ে গেছে। সো আমরা এই পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে আবার কন্ট্রোল 2 দিয়ে লক করে নিব। দেন আমরা সবগুলোকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব। দেন আমরা একটু ছোট করব। এখন আমরা একটু জুম করে দেখি ডিজাইনটা কেমন হয়েছে। এখন আমার কাছে সবকিছুই ভালো মনে হইতেছে, কিন্তু এই যে সার্ফিং যে টেক্সট এই টেক্সটের কালারটা আমার মনে হচ্ছে এই ডিজাইনের সাথে খুব বেশি যাচ্ছে না এবং
সার্ফিংটা খুব সহজে ভিজিবল না। আমরা যদি একটু ভালো করে খেয়াল করি সেক্ষেত্রে আমরা সার্ফিং লেখাটা পড়তে পারবো, নতুবা পড়তে পারবো না। এরকম হইলেও কিন্তু হবে না। টেক্সট অবশ্যই আপনার ডিজাইনে ভিজিবল হইতে হবে, যেন দেখা মাত্রই পড়া যায় যে এখানে আসলে কি লেখা। তো এর জন্য আমরা যে কাজটা এখন করবো সেটা হচ্ছে আমরা এটাকে আনগ্রুপ করে নিব। টেক্সটের কালারটা আমরা হোয়াইট বা সাদা করে নিচ্ছি। এখন আমরা কন্ট্রোল জি দিয়ে সম্পূর্ণটাকে একটা গ্রুপ করে নিলাম। এখন দেখুন সার্ফিং লেখাটা সাদা টেক্সট থাকার কারণে খুব সহজে কিন্তু পড়া যাচ্ছে। আমরা যদি দুইটাকে পাশাপাশি রাখি সেক্ষেত্রে আরো সহজ আমরা বুঝবো। দেখেন আমরা যখন এরকম কালার ছিল এটা কিন্তু পড়া যাচ্ছে না, কিন্তু টেক্সটের কালার সাদা থাকার কারণে খুব ইজিলি পড়া যাচ্ছে। সো আমরা কিন্তু এই জিনিসটা থেকেও বুঝতে পারলাম যে কালার আসলে অ্যাপ্লাই যদি আমরা করি এবং একটার পর একটা পরিবর্তন করি সেক্ষেত্রে কিন্তু যেটা খুব বেশি ভিজিবল হয় সেটা আমরা ব্যবহার যদি করে আমাদের ডিজাইনটা কিন্তু দেখতেও ভালো লাগবে এবং ক্লায়েন্টরাও সহজে বুঝতে পারবে। এবং যারা টার্গেটেড অডিয়েন্স তারা কিন্তু যখন পড়তে পারবে সহজে, তাদের কাছে ভালো লাগবে, তখনই কিন্তু তারা পারচেস করবে। সো আমরা এটা রিমুভ করে দিচ্ছি, আমরা ফাইনাল ডিজাইন এটাই সিলেক্ট করলাম। এখন আমরা যদি খেয়াল করি আমাদের ডিজাইনটা কিন্তু খুবই সিম্পল রয়েছে। এখন আমরা ডিজাইনটাকে আরেকটু গর্জিয়াস করার জন্য আমরা কিন্তু এটাতে চাইলে গ্রাঞ্জের ইফেক্ট ইউজ করতে পারি। তো আমরা একটা নর্মাল গ্রাঞ্জি এখান থেকে নিয়ে আসবো, এটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করব। এরপর আমরা উইন্ডো থেকে ট্রান্সপারেন্সিতে চলে যাব। দেন আমরা আমাদের যে ডিজাইনটাকে সিলেক্ট করব, এরকম অপশন আসবে, ডাবল ক্লিক করব, দেন ব্ল্যাক হয়ে গেল ড্যাশবোর্ড। আমরা ক্লিপটাতে আনচেক করে দিব, দেন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। আমাদের গ্রাঞ্জিটা এখানে পেস্ট হয়ে গেছে। এখন আমরা গ্রাঞ্জিটাকে জাস্ট ধরে আমরা আমাদের ইচ্ছা মতো প্লেস করব। আমি শিফট চেপে রেখে গ্রাঞ্জিটাকে বড় করতেছি। শিফট প্রেস করে এখন এটাকে একটু রোটেট করলাম। আমার কাছে মনে হচ্ছে যে এখন গ্রাঞ্জিটা পারফেক্টলি আছে। আমরা জাস্ট এখানে একটা ক্লিক করব। আমরা এই গ্রাঞ্জিটা রিমুভ করে দিচ্ছি। দেখেন আমাদের কিন্তু একটা নতুন ডিজাইন পারফেক্টলি রেডি হয়ে গেছে। আমরা চাইলে এই জিনিসটাও করতে পারতাম, আমরা শুধু এই যে উপরে যে ডিজাইন অংশটা রয়েছে এই অংশে শুধু গ্রাঞ্জিটা ব্যবহার করতাম, টেক্সটে আমরা চাইলে বাদ দিতে পারতাম। সেক্ষেত্রে ডিজাইনটা দেখতে আরেকটু অন্যরকম হতো। তো এমনিতে টিউটোরিয়ালটা অনেক লং হয়ে গেছে, এই জন্য আমি আর লং করতেছি না। আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা সহজেই বুঝতে পারছেন কিভাবে আপনারা যে কোনো একটা এক্সিস্টিং ডিজাইন থেকে নতুন একটা ডিজাইন বা ইউনিক একটা ডিজাইন সহজে বানানো যায়। এই জিনিসটা দেখেন আমরা কিন্তু এই ডিজাইন থেকে এই ডিজাইনটা রিডিজাইন করেছি এবং দেখেন এই ডিজাইনটা কিন্তু কোনোভাবে এই ডিজাইনটার সাথে কপি না। এবং এই ডিজাইনে কিন্তু এই ডিজাইনের আইডিয়া প্লাস সার্ফিং লিখে সার্চ করার পর যে আইডিয়াগুলো অনলাইনে গুগল আমরা পেয়েছিলাম সেখান থেকে কিছু কিছু আইডিয়া কিন্তু একসাথে করে নতুন একটা সম্পূর্ণ ডিজাইন তৈরি করতে পেরেছি। তারপরও আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনার কোশ্চেনগুলো করবেন, আমি চেষ্টা করব আপনার প্রত্যেকের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের।